বাংলাদেশের একটি সৌন্দর্যমণ্ডিত পর্যটন স্থান হলো কুয়াকাটা। আজকের ভিডিওতে আমরা কুয়াকাটা সৈকতের অজানা 10টি স্থান সম্পর্কে জানব। তবে চলুন ঘুরে আসি কুয়াকাটা থেকে। 1. কাউয়ারচর সৈকত। কুয়াকাটা সৈকত থেকে কাউয়ারচর সৈকতের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের এই সৈকতের অবস্থান। স্থানীয়ভাবে এটা গঙ্গামতী সৈকত নামেও পরিচিত। এই সৈকতের মূল বৈশিষ্ট্য হল সূর্যোদয় দেখা এবং চোখ জুড়ানো ঝাউবাগান। বন বিভাগের ঝাউগাছ দিয়ে সাজিয়ে রাখা আছে এই সৈকত। এছাড়া সকালবেলায় সৈকতের বালুকা বেলায় সারি সারি সাজানো থাকে জেলেদের নৌকার বহর। শেষ বিকেলে তা সাগরে ভাসে মাছ শিকারের জন্য। এখান থেকে অবলোকন করা যায় সাগরের সংগ্রামী জেলেদের জীবনযাত্রা। গঙ্গামতী সৈকতে গিয়ে সূর্যোদয় উপভোগ করতে হলে খুব ভোরে ভোরে বের হতে হবে। কুয়াকাটা থেকে মোটরসাইকেল, অটোবাইক অথবা সংখ্যায় বেশি হলে ব্রিজ কার নিয়ে যেতে পারেন। যেহেতু কুয়াকাটা থেকে কাছেই, সেহেতু গঙ্গামতী ঘুরে আবার কুয়াকাটা চলে আসতেও বেশি সময় লাগবে না। 2. চর বিজয় সৈকত। কুয়াকাটা থেকে 15 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছে একটি চর। বিজয়ের মাসে এর সন্ধান পাওয়ায় এর নাম রাখা হয় চর বিজয়। চারটি বর্ষার 6 মাস পানিতে ডুবে থাকে। আবার পানি নেমে গেলে, বিশেষ করে শীত মৌসুমে দেখা মেলে এই চরের। এ সময় সৈকতের পুরোটাই প্রায় দখল করে নেয় লাল কাঁকড়া। সৈকত জুড়ে দেখা যায় অসংখ্য পাখির ওড়াউড়ি। দু চোখ দিয়ে চারদিকে তাকালেই দেখা মেলে পানিতে ছোট বড় অসংখ্য মাছের নাচানাচি। কুয়াকাটা সৈকত থেকে ট্যুরিস্ট বোট, স্পিড বোট অথবা ট্রলার ভাড়া করে যেতে হবে চর বিজয়। যেহেতু দ্বীপটি বর্ষায় তলিয়ে যায়, তাই থাকার কোনো ব্যবস্থা নেই। সন্ধ্যায় আবার চলে আসতে হবে কুয়াকাটায়। 3. চর তুফানিয়া সৈকত। কুয়াকাটা থেকে 10 কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে চর তুফানিয়া দ্বীপ। দ্বীপটি এতই সুন্দর যে এখানে গেলে চারদিকে সমুদ্রের জলরাশি দেখা যায়। সাধারণত এটা লাল কাঁকড়া নিরাপদ আবাসভূমি। জানা গেছে দ্বীপটি জেগে ওঠে 60-এর দশকে। তুফানের সময় যেমন হয়, তেমনই বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ত বলেই জেলেরা এই দ্বীপের নাম দিয়েছে তুফানিয়া। এছাড়াও এখানে রয়েছে 500 একর বনাঞ্চল। কুয়াকাটা থেকে সরাসরি ট্যুরিস্ট বোট, স্পিড বোট অথবা ট্রলার নিয়ে আসতে হবে এই দ্বীপে। তবে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। তবে এই দ্বীপ থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে জাহাজমারা দ্বীপ, সেখানে যাওয়া যেতে পারে। 4. জাহাজমারা সৈকত। সৈকতের লাগোয়া জলে নির্গিত সাঁতার কাটছে মাছেদের দল। সাগরের ঢেউয়ের তালে তালে ছোট ছোট বিভিন্ন প্রজাতির মাছের দলের ছোটাছুটি চোখে পড়ে। এমন একটি জায়গা দীর্ঘ বছর আগে এই সৈকতে একটি জাহাজ আটকে পড়ে এবং ধীরে ধীরে সেই জাহাজটি বালুতে ডুবে যায়। এরপর থেকে স্থানীয়রা জাহাজমারা সৈকত নামকরণ করে। চর তুফানিয়া থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত জাহাজমারা সৈকত। পটুয়াখালীর সাগরঘাসা রাঙ্গাবালী উপজেলায় মৌডুবি ইউনিয়নের সৌন্দর্যের লীলাভূমি জাহাজমারার প্রধান আকর্ষণ সূর্যাস্ত। এছাড়াও সৈকত জুড়ে দেখা মিলতে পারে তরমুজের বিস্তীর্ণ মাঠ। চর তুফানিয়া থেকে আসতে হবে এখানে, আর থাকতে চাইলে যেতে হবে রাঙ্গাবালিতে। সেখানে ডাকবাংলা সহ রয়েছে স্থানীয় কিছু হোটেলে থাকার ব্যবস্থা, অথবা ক্যাম্প করেও থাকা যাবে এখান থেকে যাওয়া যাবে আরেক সৌন্দর্যের লীলাভূমি সোনারচর সৈকতে। 5. সোনারচর সৈকত। এই জেলায় অবস্থিত আরেকটি নয়নাভিরাম সৈকতের নাম সোনারচর। সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় সৈকত জুড়ে টুকটুকে লাল রং ধারণ করায় এর নামকরণ করা হয় সোনারচর নামে। কুয়াকাটা সৈকত থেকে দক্ষিণে 10 কিলোমিটার দূরে সাগরের মাঝে অবস্থিত সোনারচরের সৌন্দর্য পাগল পর্যটকদের অদম্য ইচ্ছার কাছে হার মানে। সোনারচরের সুন্দরবনের মতোই রয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চল ও এর ভিতরে ছোট ছোট খাল। গোটা দ্বীপটি যেন সাজানো গোছানো একটি বনভূমি। রয়েছে কেওড়া, সুন্দরী, গরান, হেতাল, গোলপাতা সহ বিভিন্ন প্রজাতির গাছ। নিভৃত সোনারচরে শুধু নানান ধরনের বৃক্ষের সমারোহই নয়, রয়েছে বিভিন্ন ধরনের প্রাণীও। হরিণ, শিয়াল, মহিষ, বন্য শুয়োর, বানর এই বনের প্রধান বাসিন্দা। রয়েছে 4 কিলোমিটার সমুদ্র সৈকত। নগরের কর্মচাঞ্চল্য থেকে বহুদূরে এই সৈকতের নয়নাভিরাম সৌন্দর্য এখনও অনেকের কাছে অজানা। জাহাজমারা দ্বীপ থেকে সোনারচরের দূরত্ব 10 কিলোমিটার। জাহাজমারা থেকে সরাসরি নদীপথে আসতে হবে সোনারচরে করতে পারবেন।
আবার সোনারচর থেকে 1 কিলোমিটার দূরেই রয়েছে আরেকটি দ্বীপ চরহেয়ার। সোনারচরের সৌন্দর্য উপভোগ করে চলে যেতে হবে সেখানে। 6. চরহেয়ার সৈকত। গুগলে সার্চ করলে এই দ্বীপটি চরহেয়ার নাম আসলেও স্থানীয়দের কাছে এটি কলাগাছিয়ার চর নামে পরিচিত। চরহেয়ারের ভিতরটা পাখিদের কিচিরমিচির ও ঝরা পাতা দিয়ে ঢেলে সাজানো। শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য রয়েছে একটি বিশাল সৈকত। সোনারচরের মতোই একইভাবে আসতে হবে এই হেয়ার দ্বীপে। তবে সোনারচর ও এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। তবে এখানে আসা অধিকাংশ পর্যটকরা তাঁবু করে থাকে। আর হোটেলে থাকতে চাইলে যেতে হবে 5 কিলোমিটার দূরে চরমন্তাজ ইউনিয়নে। সেখানে রয়েছে কয়েকটি থাকার হোটেল ও খাবার ব্যবস্থা। 7. লেম্বুরচর সৈকত। কুয়াকাটা সমুদ্রের সৈকত থেকে 5 কিলোমিটার পূর্বে লেবুরচর সৈকত, যা স্থানীয়দের কাছে লেম্বুরচর বা নেম্বুরচর নামেও পরিচিত। 3 নদীর মোহনায় এই সৈকতটির অবস্থান হওয়ায় সূর্যাস্ত দেখার জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় জায়গা এই লেবুরচর। 1000 একর আয়তনের লেবুরচরে আছে বিভিন্ন প্রজাতির গাছ, যেমন কেওড়া, গেওয়া, গোরান, করাই, কলপাতা ইত্যাদি। কুয়াকাটার পূর্ব প্রান্তে অবস্থিত হওয়ায় এই চরে কুয়াকাটা থেকে খুব সহজেই যাওয়া যায়। সৈকত সংলগ্ন বেড়িবাঁধের উপর থেকে মোটরসাইকেল, ভ্যান কিংবা যে কোনো যানবাহনে চড়ে এখানে যেতে পারেন। চাইলে হেঁটেও যাওয়া যায়। এছাড়া কুয়াকাটা সৈকত থেকে স্পিডবোট কিংবা ট্রলারেও যাওয়া যায়। 8. ফাতরার চর সৈকত। কুয়াকাটা সমুদ্রের সৈকতের 0 পয়েন্ট থেকে পশ্চিমে 10 কিলোমিটার গেলে চোখে পড়বে সবুজে ঘেরা নীল জলরাশির সাগর মোহনার বুকে জেগে ওঠা ফাতরার বন বা ফাতরার চর নামক সংরক্ষিত ম্যানগ্রোভ কোনো অরণ্য। ট্রলারে চেপে যখনই আপনি ফাতরার চরের খালে ঢুকবেন, তখনই আপনাকে স্বাগত জানাবে দুপাশের ঘন সবুজ অরণ্য। ট্রলারের জেটি পেরিয়ে আপনি চরের ভেতরে ঢুকলেই চোখে পড়বে একটি সাইনবোর্ড, যেখানে লেখা আছে টেংরাগিরি অরণ্য। এর ভেতরেই রয়েছে শান বাঁধানো একটি পুকুর ও বন বিভাগ নির্মিত একটি রেস্ট হাউস। মূলত চরে স্থানীয়ভাবে বসবাস করা মানুষের মিঠা পানির জন্য রয়েছে একটি পুকুর পাড় দিয়ে প্রবেশ করতে পারবেন ঘন গহীন অরণ্যে। প্রকৃতির এই নিস্তব্ধতার মাঝে ক্ষণে ক্ষণে ডেকে ওঠা পাখিদের ডাক আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। চরের পূর্বাংশে রয়েছে একটি ছোট সমুদ্র সৈকত। ভাটার সময় নামতে পারেন এই সৈকতে। কুয়াকাটা থেকে প্রতিদিন সকালে ট্যুরিস্ট বোট পর্যটকদের নিয়ে বনের উদ্দেশ্যে ছেড়ে যায়। চাইলে রিজার্ভ নিয়েও যাওয়া যায়। এছাড়া স্পিড বোট কিংবা ট্রলারেও যেতে পারেন সেখানে। তবে দৃষ্টিনন্দন এই চরটি এখনও পর্যটকদের জন্য থাকার কোনো স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি। চাইলে তাঁবু করেও থাকতে পারবেন, অথবা আপনাকে ওই দিন আবার ফিরে যেতে হবে কুয়াকাটায়। 9. নিদ্রা সৈকত। ফাতরাচর সৈকত থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে একটি জায়গা, যার একদিকে সাগর, অন্যদিকে নদী। মাঝখানে বেড়ে ওঠা কেওড়া ও ঝাউবনে ঘেরা সবুজ এক দৃষ্টিনন্দন সৈকত ঘিরে চলে দিবানিশি জোয়ার ভাটার খেলা। সৈকত সৌন্দর্যে এমন অপার সম্ভাবনাময় সৈকতের নাম নিদ্রা। নিদ্রা সৈকতে গেলে মনে হবে সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকত। এটি বরগুনা জেলার তালতলিতে অবস্থিত। ফাতরাচর সৈকত থেকে বোটে করে সরাসরি নিদ্রা সৈকতে যেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। তবে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। চাইলে তাঁবু করে থাকা যায়, অথবা তালতলিতে জেলা পরিষদের ডাক বাংলো কিংবা স্থানীয় হোটেলে থাকতে হবে। 10. শুভ সন্ধ্যা সৈকত। নিদ্রা সৈকত থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত শুভ সন্ধ্যা। সমুদ্র সৈকতের সাগর তীরের মুক্ত বাতাস এবং চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট টেংরাগিরির একটি অংশ। ফলে সাগর পাড়ে সবুজের সমারোহের সাথে সাথে বন্যপ্রাণীর অবাধ বিচরণ চোখে পড়ে। প্রচলিত সমুদ্র সৈকতের তুলনায় এখানে দর্শনার্থীদের ভিড় কম থাকায় নিরিবিলিতে সময় কাটাতে পর্যটকদের কাছে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এছাড়া উপমহাদেশের বৃহত্তম জ্যোৎস্না উৎসব অনুষ্ঠিত হয় এই সৈকতেই। নিদ্রা সৈকত থেকে সরাসরি বোট নিয়ে সাগর পথে যাওয়া যায় শুভ সন্ধ্যা সৈকতে, যাওয়া যায় সড়ক পথেও। এছাড়াও হেঁটে যেতে সময় লাগে মাত্র 20 মিনিট। তবে শুভ সন্ধ্যা সৈকতে থাকার কোনো ব্যবস্থা নেই। চাইলে তাঁবু করে থাকা যায়, অথবা তালতলিতে হোটেলে থাকতে হবে। মূলত এইসবগুলোর নাম
আমাদের কাছে সব সময় অজানাই থেকে যায়, যার মূল কারণ ছিল যাতায়াত ব্যবস্থা। একসময় পর্যটকরা একদিনের জন্য ঢাকা থেকে কুয়াকাটা আসলে ফেরি জটিলতার কারণে 3 দিনের সময় নিয়ে আসতে হতো। তবে পদ্মা সেতুর কল্যাণের কারণে ফেরি জটিলতা লাঘব হয়েছে, আর এখন 4 থেকে 5 দিন সময় নিলেই যেতে পারবেন এইসব দ্বীপ লাগোয়া সৈকতের সৌন্দর্য উপভোগ করতে। এছাড়া এইসব সৈকতের সৌন্দর্য সহজেই উপভোগ করতে চাইলে স্থানীয় ভ্রমণ গাইডের সহযোগিতা নিতে পারেন। ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার সঠিক নিয়ম। ঢাকার কলাবাগান, সায়দাবাদ ও গাবতলী থেকে সরাসরি বাসে কুয়াকাটা যাওয়া যায়। এসি, নন এসি সকল ধরনের বাস ঢাকা থেকে কুয়াকাটা রুটে চলাচল করে। কোম্পানি ভেদে ভাড়া সর্বনিম্ন 800 থেকে 2000 টাকা পর্যন্ত হয়ে থাকে। সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। আর যদি আপনি ভ্রমণ পিপাসু হন এবং লঞ্চ জার্নি করতে চান, সেক্ষেত্রে আপনাকে ঢাকা সদরঘাট থেকে পটুয়াখালীর লঞ্চে উঠতে হবে। সন্ধ্যা 6টার আশেপাশে পটুয়াখালীর উদ্দেশ্যে ছাড়া লঞ্চগুলোতে চড়তে হবে। ভাড়া সাধারণত ডেক 400 থেকে 500 টাকা, ক্যাবিন সিঙ্গেল 1300 টাকা এবং ডাবল 2400 টাকা। সময়ভেদে কম বেশি হতে পারে। এছাড়া ফ্যামিলি ও ভিআইপি কেবিন পেয়ে যাবেন 3500 টাকা থেকে 10,000 টাকার মধ্যে। পটুয়াখালী লঞ্চ ঘাটে নেমে অটো গাড়ি অথবা রিক্সা নিয়ে চলে যাবেন বাস স্ট্যান্ডে। সেখান থেকে 180 টাকায় আঞ্চলিক বাসে চলে